তারা নবীর আদর্শের উপরে চলার জন্য তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যখন আপনার মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরামরা হিজরত করেছিলেন, মক্কা থেকে কথা না বলি, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সাহাবায়ে কেরামরা, কত ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করে দিয়েছেন কথা কেন। কিন্তু আমাদের আজ আমরা ধন সম্পদও ত্যাগ করতে পারি না, জানও ত্যাগ করতে পারি না, মালও ত্যাগ করতে পারি না, সময়ও আমরা দিতে পারি না দিনের জন্য, ঠিক না ঠিক? আজকে 1 বছর বলে মাহফিলের আয়োজন, এই অবস্থা, দেশে লোক নাই, কথা বলেন, যাই দেখেন বাজারে, কথা কেন, বাজারে যাই দেখেন, এই যে নতুন বাজার আজকের জন্য তো বাজার, আমি অনেক সময় বলে থাকি যে দুনিয়ার ভিতরে বাজার দুইটা, কয়টা জোরে বলেন কয়টা? একটা আখিরাতের বাজার, দুনিয়ার বাজার, কথা কেন, আখিরাতের বাজার, দুনিয়ার বাজার। আখিরাতের বাজারে আখিরাতের মানুষগুলা যায়, দুনিয়ার বাজারে দুনিয়ার মানুষ যায় বেশি, কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। জরুরত থাকতে এবারে জরুরত সেরে আপনারা আজকে যার জন্য যে আজকে আয়োজন করা হয়েছে, কথা কেন, এই উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন। হয়তো আল্লাহ তাআলা কোন কথা দ্বারা কাকে কবুল করে নেয় জানা নাই, কথা কেন, বুঝাইতে পারি। মক্কা থেকে যখন হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় যাইতেন, সব কিছু ত্যাগ করে যেতেন একমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। খেয়াল করি, কাকে? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনা হিজরত করে যাইতেন। একবার আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, ওই সময় কিছু সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। এদিকে তাকান, সবাই এদিকে তাকান। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য জোরে বলেন, জোরে বলেন, কিসের জন্য? দিনের জন্য হিজরত করে গেছেন। না সন্তান তার সাথে আছে, না স্ত্রী আছে, না ঘর আছে, না বাড়ি আছে, না টাকা আছে, না পয়সা আছে, না তার হাতে কোনো খাদ্যের ব্যবস্থা আছে, পেটেও কোনো খাদ্যের ব্যবস্থা নাই। কিসের জন্য? দিনের জন্য। আল্লাহ তাআলাকে মহব্বত করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কয় যারা ঈমানদার আল্লাহ বলেন তারা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি মহব্বত করে। কয় কেমন করে মহব্বত করে? কয় তার সন্তান ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, ঘর বাড়ি সব ছাড়তে পারে, আমি মাওলারে ছাড়তে পারে না। মক্কা থেকে হিজরত করে মদিনায় অনেক সাহাবায়ে কেরাম গেছেন। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে, মদিনার কিছু অর্থ সম্পদওয়ালারা তারা ওই মক্কাওয়ালাদেরকে সাহায্য করেছিলেন। তারা হইলেন আনসার। আর যারা হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গেছে তারা হইল মুহাজির। তারা কি? তারা মুহাজির। আর ওখানে যারা ছিল সহযোগিতা করেছে তারা হইল আনসার। এই যে আপনারা অনেক সময় মাদ্রাসায় সহযোগিতা করেন না, কথা বলেন, অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে এখানে এসে পড়ে, কি তারা হিজরত করে আসে, তাদেরকে মুহাজির বলা যায়। আর আপনারা এলাকাবাসী যারা সহযোগিতা করতেন তাদের আপনারা কি? আনসার, মানে সাহায্যকারী। কি রাজি আছি তো? কি আনসার হইতে রাজি আছি কিনা? নারাই থাকবে হাত তুলে দে। আনসার হইতে রাজি আছি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝলেন আমার কথাটা? কি বুঝলেন কেটা? হাতে কান দিয়ে আলহামদুলিল্লাহ। মানে যারা সহযোগিতা করেছে তারা কি? আনসার। আর যারা হিজরত করে আসছে তারা কি? মুহাজির। এই ছাত্ররা যারা আছে দূর দূরান্ত থেকে আসছে, ওস্তাদ যারা আসছে তারা হইল মুহাজির। আর আপনারা যারা সহযোগিতা করতেন তারা হচ্ছে আনসার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদেরকে এদেরকে মুহাজির হিসেবে কবুল করতে পারেন, আপনাদেরকে যারা সহযোগিতার আনসার হিসেবে আল্লাহ কবুল করতে পারেন। কি রাজি আছেন তো আনসার হইতে? কথা কেন? কোন আনসার? আবার ওই যে কথা কেন আন্দোলন করছে ওই আনসার না।
আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ধন নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই, একমাত্র আমার মাওলারে পাওয়ার জন্য আল্লাহর নবীর মহব্বতে সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। দেখতেছেন অনেক সাহাবারা মক্কা থেকে মদিনা আসছেন, তাদের ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কোনো কিছু নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পোশাকের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাবাসী এবং মদিনাবাসীদের মধ্যে ভাই ভাই বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই, জোরে বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর নবী বলে গেছেন এবং দেখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাগ করে দিলেন, যাও মক্কা থেকে মদিনা হিজরত করে আসছে, তোমরা কে কাদেরকে নেবা নিয়ে যাও। ভাগ করে দেওয়ার পরে আল্লাহু আকবার, অনেক পরে একজন সাহাবা আছে, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন মক্কা থেকে হিজরত করে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার অনেক বড় একজন ধনাঢ্য লোক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর নবীর উপর ঈমান আনছে। ঈমানের সব কিছু ত্যাগ করে স্ত্রী পুত্র ঘর বাড়ি ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ত্যাগ করে মক্কা থেকে মদিনা আসছে। আসার পরে ওই মসজিদে নববীর এক কোনায় বসা আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়িয়া গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। সুবহানাল্লাহ। ডাক দেওয়া, তুমি কে? দাঁড়াও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আব্দুর রহমান ইবনে আউফ, তোমার এই কি অবস্থা, এমন এমন অবস্থা কেন হইল? তার গায়ের ভিতরে জামা ভালো না, চুলগুলো এলোমেলো, পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার, এমন অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কয়েকদিন পর্যন্ত তার ভিতরে তার কোনো খাবার নাই। আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পরে চোখের পানি ফালাইয়া আল্লাহ নবী আল্লাহু আকবার চোখের থেকে পানি ফালাইয়া দিলেন। ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ, এই অবস্থা তোমার? কয়, হুজুর, আমি যখন মক্কা থেকে মদিনা হিজরত করব, আল্লাহু আকবার, আমি আসতে পারি না, চারদিকে বেষ্টনী দাও কাফেরদের, কোনো কিছু নিয়ে আসতে পারি না, দুইটা জামাও নিয়ে আসতে পারি না, দুইটা বরণের পোশাকও নিয়ে আসতে পারি না, কোনো মাল সামান নিয়ে আসতে পারি না। এমনকি আজ আমি কয়েকদিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, কোথায় কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। এই অবস্থা শোনার পরে, এই কথা শোনার পর আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, কে আছো তোমাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফকে তোমরা ভাই বানাইয়ে নেবা? সুবহানাল্লাহ। কে আছো তোমাদের মধ্যে? আগে তো বন্টন হয়ে গেছে, এখন তোমাদের মধ্যে কে আছো আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানাইয়ে নেবা? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাহাবায়ে কেরামরা তো গুরুত্ব দিত, মহব্বতের সহিত একজন দাঁড়াই গেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফকে আমি ভাই হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আর কে আসো, দাঁড়াও, আর কে আসো? আর একজন দাঁড়াইলো। এরকম করতে করতে কয়েকজন দাঁড়াইলো। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, সাদ ইবনে আবি রবিয়া, তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। কয়েকজন নিতে চাইলো, দেয় না। কথা কেন? অনেকজন আসে না, ছাত্র জাগির খাওয়াইবে, জাগির বোঝেন? কথা কেন? লজিন খাওয়াইবে, লজিন। দেখা যায় যে অনেকজনের নিতে হয় কিন্তু দেয় না, এমন একজন আর দেয় যারে পছন্দ হয়। কথা কেন? কি
যার সাথে একটু ভালো সম্পর্ক, মোহাব্বত। তো এরপরে সাদ ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়াই গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াই গেলেন, আল্লাহ নবী বলেন, হে সাদ, তুমি আজ থেকে তোমার এই আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই আমি বানাই দিলাম। দেখেন, আল্লাহ নবী বলে গেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, ঠিক না ঠিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে পেয়ে সাদ ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন তার বাড়িতে। কোথায় নিলেন? ভালো করে খেয়াল, কোথায় নিলেন? বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাই ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহমান, তুমি একটু দাঁড়াও। বাইরে দাঁড়া করে রাখলেন। রাখার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, সাদ ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে ঘরের থেকে একটা ফিতা নিয়ে আসেন। কি নিয়ে আসেন? একটা ফিতা নিয়ে আসেন। আয়েশা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আব্দুর রহমান ইবনে আউফ, নাও এইটা নাও, তুমি এক মাথা ধরো, আমি এক মাথা ধরি। তার বাড়িটাকে নিজে সে দুইটা ভাগ করলো। সুবহানাল্লাহ। কি করছে? কথা কেন? দুইটা ভাগ করছে। ডাক দেওয়া বলে, হে সাদ ইবনে আবি রবিয়া, তোমার যেই ভাগ পছন্দ হয়, মানে আব্দুর রহমান ইবনে আউফ, তোমার যেই ভাগ পছন্দ হয় তুমি সেই ভাগ তুমি নিয়ে যাও, কারণ আমার রাসূল, আমার নবী তোমাকে আমাকে ভাই বানাইতেছে। কি বানাইতেছে? ভাইয়ের কাজটি, বাবার উত্তরসূরি সম্পদ ভাই ভাইয়ের ভিতরে বন্টন হবে। কথা হয় না? দেখেন ইসলামকে কত গুরুত্ব দিয়েছে, আজকে আমরা গুরুত্ব দেই না। কথা হয় না? আমরা ইসলাম গ্রহণ করেছি বাপদাদার সম্পদ। কথা হয় না? বাপদাদার সম্পদ, বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, আমি তো সূত্রে মুসলমান, আমার মুসলমান নেই কেন? কথা কেন? আমার মুসলমানই তো নেবে কে? এ জানে না সকালে সে কি হয়ে যায়, আপনার কাফের হয়, বিকালে মুসলমান হয়, এই খেয়াল তার ভিতরে নাই। কথা কেন? বুঝাইতে পারি। আজ তো সমাজে এরকম হয়, এমন এমন কাজ করি, এমন এমন কথা বলি, যেই কথার দ্বারা ঈমান চলে যায়। কথা কেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলে, ভাই আমার নবী তোমার সাথে ভাই বানাই দিয়েছে, নাও এই সম্পত্তির অর্ধেক তুমি, অর্ধেক আমার। এরপরে বলতে, তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘরে যাই। ঘরে যাওয়ার পর আল্লাহু আকবার, দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে সে তালাক দিয়ে দিয়েছে। কি দিয়েছে? তালাক দিয়ে দিয়েছে। তো তালাক দিয়েছে কিরকমের? স্ত্রীর সাথে পরামর্শ করছে, দেখো আমার এক ভাই আছে, তার কোনো স্ত্রী নাই, তার সন্তান নাই, তার কোনো কিছুই নাই, আমার নবী ভাই বানাই দিয়েছে, আমার এখন ইচ্ছা যে তোমাদের দুইজনকে একজনকে তালাক দিয়ে দেবো, আমার ভাইয়ের সাথে তার সাথে বিবাহ করাই দেবো। কি পারবেন? কথা কেন? কি পারা যাইবে? এরকম মুসলমান আল্লাহ তাআলা কেমন করে তাদের উপরে খুশি হয়েছে। এখন ছোট স্ত্রী কইতেছে, কয় হ্যাঁ একজনের তালাক দিয়ে দেন। কথা কেন? একজনের তালাক দিয়ে দেন। এ মনে করছে আমি ছোট, আমি ভালো, আমার চেহারা ভালো, মুখ ভালো, আমার রাখতে তাই আমার বড় যে আছে তালাক দেবে। কথা কেন? হ্যাঁ, আল্লাহ বলে তোমার কাছে যেই জিনিস পছন্দ ওইটা তুমি দান করো দিনের রাস্তায়। কথা কেন? আমরা তো যেই টাকাটা সেরা বেশি ওইটা মসজিদ মাদ্রাসায় দান করি। কথা কেন? বুঝাইতে পারি না। নাহলে মসজিদের ভিতরে সিরিয়া টাকা আয় কোথার থেকে? মসজিদে সিরিয়া টাকা পায় না। কথা কেন? মসজিদে সিরিয়া টাকা কোথার থেকে আয়? মসজিদে সিরিয়া টাকা 10 টাকা সিরিয়া সাথে দিয়ে দিই, বালা যাও, বালা যায় মসজিদ যায়। কথা কেন? ল্যাংরা, লুরা, খোরা, সোহেদারা, কানা, বয়রা, এইগুলার মাদ্রাসায় দেয়। কয় এটা তো চলবে না, তাই এগুলো মাদ্রাসায় দিয়ে দিই। কথা কেন? এই নিয়ত অনেকজন আছে না, অনেকজনের আছে। যা এই নিয়ত তোমার থাকলেও তোমার ওই সন্তানের ভাগ্যটা বড় ভালো, তুমি মনে করছো ল্যাংড়া, কিন্তু মাওলার কাছেও এক সময় দামি হয়েছে। কথা কেন? তুমি যেটা ভালো মনে করছো ওইটা অকেজ হয়ে যায়, অকেজ, কোনো কাজে লাগে না তোমার ওটা। কথা ঠিক না? ঠিক করে বলে। মাদ্রাসা আলেম, মাদ্রাসার ছাত্রদের এত দাম দুনিয়ার মধ্যে, এর থেকে বেশি দাম আর কারণে আল্লাহর নবী নিজেই বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কথা কেন? এক আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়ায়। কোথায় পড়ায়?
মাদ্রাসায় পড়ায়, ইরাকের মধ্যে মাদ্রাসায় পড়ায়, দাজলা নদীর পারে মাদ্রাসা। তো উস্তাদ একদিন দৌড়াইয়া ওই দেশের সাররে শক্তি রহমাতুল্লাহ নামে এক আল্লাহর ওলি ছিল। সাররে শক্তি রহমাতুল্লাহ, তিনি একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি। তার দরবারে সেই উস্তাদ দৌড়াই গেছে, যাইয়া বলতেছে, হুজুর আমি তো একটা বিরাট সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? তাই হুজুর আমি অমুক জায়গায় এক মাদ্রাসায় পড়াই। তারপরে আমার মাদ্রাসায় একজন ছাত্র ছিল খুব আদববান, উস্তাদের খেজমত করত। সেই ছাত্র যখন আজান হয়ে যায়, হুজুর আমার জন্য ওই ছাত্রটা দৌড়াইয়া পানির ব্যবস্থা দিকে নাই, নদীর থেকে এক বদনা পানি নিয়ে আসে, আমার উজুর পানি। কিসের পানি? উজুর পানি, উজু করার জন্য পানি নিয়ে আসে। তো প্রতিদিন এরকমের আজান হইলেই সাথে সাথে দৌড়ে নদীর পাড়ে যায়, এক বদনা পানি নিয়ে আসে। আর নদীর পাড়ে ছোট একটা কি আছে, গাছের মুড়া, মুড়া বলা হয়, গাছ কাটলে মুড়া থাকে না, এই মুড়া, ওইটাই পাড়া দিয়ে পানি উঠাইয়া আমার জন্য নিয়ে আসে। হুজুর আজকে সকালবেলা ফজর আজান দিছে, আজান দেওয়ার পরে ছেলেটা পানি আনতে গেছে, হুজুর পানি আনতে যাওয়ার পরে আর ফিরে আসে নাই, আর ফিরিয়া আসে নাই। ওর মা প্রতিদিন বিকালবেলা আসে তার সন্তানকে দেখার জন্য বিকালবেলা। হুজুর আমি এখন কি জবাব দেবো তার মায়ের কাছে? আমি এই চিন্তায় চিন্তিত আছি, এখন আমি কি করবো হুজুর? সাররে শক্তি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যাও তার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। তার মাকে ডাক দিয়ে নিয়ে আসার পরে পর্দা সই ডাক দেওয়ালে, মা তোমার স্বামী আছে নাকি? কয় না, আমার কোনো স্বামী না, আমার স্বামী নাই, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সন্তান দুনিয়া আসছে, এই সন্তানকে আমি মাদ্রাসা পড়াইতেছি। কয় তোমার সন্তান কয়টা? আমার একমাত্র এক সন্তান, একটা ছেলে। কয় ছেলে ধরে বলেন? আমার এক ছেলে। তখন এই কথা বলার পরে কয় তোমার জীবনে আশা কি ছিল? কয় আমার ছেলে হাফেজ হবে, কোরআনে হাফেজ আলেম হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাফেজদের মা হিসেবে কবুল করবে, ওর বাবাকে হাফেজের বাবা হিসেবে কবুল করবে, নূরের মেম্বারে আমাদেরকে বসার তৌফিক হবে। আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করাইবে, আমাদের এই বড় আশা। আল্লাহর ডাক দেবে, হে মা তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কিয়ামতের ময়দানে তুমি শহীদদের মা, শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবা। ডাক দিয়ে বলতেছো, কেমন করে আমি শহীদের মা হিসেবে উঠবো? আল্লাহর ডাক দিয়ে বলে, তোমার সন্তান বড় আদবগার সন্তান, আদববান সন্তান ছিল, উস্তাদের খেজমত করত। তোমার সন্তান নদীর পাড়ে পানি আনতে যাইয়া নদীতে পড়ে ডুবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার সন্তান তো সাঁতার জানতো না। ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমি একটু যাব, যাই একটু দেখবো আমার সন্তান কোথা থেকে পড়ে গেছে। এই কথা বলার পরে উস্তাদ ডাক দিয়ে বলতেছে, আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, পাই নাই, ওই সে নদীর মধ্যে পড়ে গেছে, নদীতে বড় স্রোত, নদীতে পিছলা গায়ে পড়ে গেছে, সেই আলামত আমরা দেখছি, অর্থাৎ মাটির উপরে ছেঁচড়াইয়া পড়ছে, সেই আলামত আমরা দেখে আসছি। তোমার সন্তান নদীর ভিতরে পড়ে গেছে, ওখান থেকে স্রোতে তাকে নিয়ে গেছে, সাঁতার জানে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি তো শহীদের মা হয়ে গেছো। মায় ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার একটু মনে চাই আমার সন্তান যেখানে পড়েছে আমি একটু দেখতে চাই, আমার সন্তানটা কেমন করে কোথায় পড়লো, এখন আছে কিনা। ওই মায়ের আবেগে, আল্লাহু আকবার, আবেগে ওই মহিলা তাকে মহিলাকে নিয়ে সেখানে চলে গেছে। যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহর ওলিকে ডাক দিল, হুজুর আমি আমার এই সন্তান এখানে পড়ছে, আমি আমার সন্তানকে একটু ডাক দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটু আমার সন্তানকে ডাক দিতে চাই, দেখি আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় কিনা। এই কথাটা বলার পর আল্লাহ শক্তি রহমত ডাক দিয়ে বলতেছো, মা তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেল?
এটা কোনোদিন সম্ভব না। কয়েকজন আমি একটু ডাক দিতে চাই, দেখি আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় কিনা। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এখন তো আমরা বুঝি না, যখন বুঝে আসবে আর কখনোই লাভ হবে না। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না। সময় থাকতে সমার মর্ম বুঝলি না, বুঝবি রে মন। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে বয়ান করতে গুছান লাগে, কি করা লাগে, প্রথম গুছাই মোটামুটি বয়ান করা লাগে। দেখ আলহামদুলিল্লাহ গুছাইতে টাইম শেয়ার। আমরা সবাই আগে আসলে মোটামুটি বয়ান শুরু করা যাইতে শুরুতে। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে বয়ানের ভিতরে কিনা